হাসি আর মুরগির খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজন একসাথেই তাদের খাবার সংগ্রহ করত। হাসি, তুই পারিস বটে, তোর না বাড়িতে ডিম আছে, তুই ডিমে টানা দিয়ে খাবার সংগ্রহ করতে এসেছিস কেন? আরে মুরগি, তোর তো বিয়ে হয়নি, তুই তো এসব বুঝবি না। আমার স্বামী যে অলস, হাসি আমাকে খাবার এনে দেওয়া তো দূরের কথা, আমি ঠিক আছে কিনা সেটাও জিজ্ঞেস করে না। হাসি, এর জন্যই তো আমি বিয়ে করিনি। স্বামী বাচ্চা এসব আমার একদম ভালো লাগে না। আর তোর সব খ্যান জ্ঞানের রোজ রোজ আমার আর ভালো লাগে না। তুই থাক বাবা, আমি আমার খাবার পেয়ে গেছি, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। এ কথা বলে মুরগি সেখান থেকে চলে যায়। আর মুরগির কথায় হাসি কিছুটা মন খারাপ করে। আমরা তো অনেক ভালো বন্ধু, তাহলে মুরগি আমার সাথে কেন এমন করে? আমি তো এখনো খাবার খুঁজেই পেলাম না, আর মুরগি আমাকে রেখে চলে গেল, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না। যাই হোক, আমি খাবার খুঁজে বাড়িতে গিয়ে ডিমে তা দেই। এরপর হাসি খাবার খুঁজে বাড়িতে চলে যায় আর ডিমে তা দিতে থাকে। দেখতে দেখতে সেই দিন পেরিয়ে যায়। রাত গড়িয়ে সকাল হয়ে আসে, আর সকাল হতেই হাসির শরীরটা অনেক খারাপ হয়ে যায়। উফ, আজ শরীরটা বড্ড খারাপ লাগছে। এই শরীর নিয়ে আমি খাবার খুঁজতে পারবো না। আমি বরং হাসাকে ডেকে খাবার খুঁজতে পাঠিয়ে দেই। হাসা, হাসা, ওঠো বলছে, ওঠো, দয়া করে একটু খাবার নিয়ে এসো। আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, ডিম ফুটে এদিকে ছানা হওয়ার সময় হয়েছে। হাসির ডাকাডাকি শুনে হাসা ভীষণ রেগে যায় আর উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাসা, তুমি যেও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে খাবার আনতে হবে না, তুমি শুধু আমার ডিমগুলোকে পাহারা দাও, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। হাসা, যেও না। হাসা হাসির কোনো কথাই শোনে না, সে বাড়ি থেকে চলে যায়। এরপর হাসি কোনো উপায় না পেয়ে ডিমগুলো নিয়ে মুরগির কাছে চলে যায়। একে হাসি, তুই ডিম নিয়ে এসেছিস যে, ডিম আবার কি করবি? মুরগি, আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে, তুই একটু আমার ডিমগুলো পাহারা দে না, আমি একটু খাবার নিয়ে আসছি। না না হাসি, আমি ডিম পাহারা দিতে পারবো না, এগুলো আমার একদম ভালো লাগে না, যত সব ঝামেলা। মুরগি, তুই আমার অনেক ভালো বন্ধু, আজ তুই আমার বিপদে মুখ ফিরে নিচ্ছিস, তাহলে আমাকে কে সাহায্য করবে বল? হাসির এরকম কথা শুনে মুরগির কিছুটা খারাপ লাগে, তাই সে রাজি হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তোর ডিম আমি পাহারা দিব, তবে হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। এরপর হাসি খাবার সংগ্রহ করতে চলে যায় আর মুরগি ডিম পাহারা দিতে থাকে। কিছুক্ষণ না কাটতেই হাসির দুটো ডিম ফুটে দুটি ছানা জন্ম হয়। মা, মা, আমাদের মা। আরে, কে তোদের মা? আমি তোদের মা নই, তোদের মা খাবার আনতে গেছে। না, তুমি আমাদের মা, তুমি আমাকে আদর করো না মা, আদর করো। আরে, এত মহা সমস্যায় পড়ে গেলাম। হাসির ছানা তো দেখছি আমাকেই মা বলে ডাকছে, এখনো বিয়ে করলাম না আর মা ডাক শুনছি। না না, এখানে আমি থাকবোই না, এদের আমার অসহ্য লাগছে। এরপর মুরগির রাগ করে সেখান থেকে চলে যায় আর বাচ্চারা মামা ডাকতেই থাকে। তখনই সেখানে হাসি চলে আসে আর এসে দেখে সেখানে মাত্র 3টে ডিম। এটা দেখে হাসি অনেকটা ভয় পেয়ে যায়। একে, আমার 3টা ডিম কেন? হাসি যখনই এভাবে বলছিল তখনই তার সামনে দুটো বাচ্চা মামা বলে ডাকছিল। মা, মা, মা। আরে, আমার তো দেখছি দুটো ছানা হয়ে গেছে। ছানারা, এই তো আমি তোদের মা, আমাকে দেখতে পাচ্ছিস না? আমি তোদের মা। না, তুমি আমার মা নাও, আমাদের মা আমাদের রেখে চলে গেছে। মা, আমরা আসছি মা। হাসির 2 ছানা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর হাসি ডিম নিয়ে তাদের পিছু পিছু গিয়েও তাদের আর দেখা পায় না, ছানাদের হারিয়ে ফেলে। ছানারা, কোথায় তোরা? মায়ের কাছে ফিরে আয়, ফিরে আয়। হাসি এভাবে অনেক কান্না করতে থাকে। দেখতে দেখতে সেই দিন কেটে যায়। হাঁসের 2 ছানা পথ হারিয়ে পাখিদের বনে চলে যায় আর সেখানে কান্না করতে থাকে। আরে, হাঁসের 2 ছানা এখানে এলো কি করে? এরা তো অনেক কান্না করছে, দেখি তো গিয়ে কি হয়েছে ওদের। হে কি, হাঁসের ছানারা, তোমরা এভাবে কান্না করছো কেন? আমরা আমাদের মাকে খুঁজে পাচ্ছি না, আমরা মায়ের কাছে যাব। কি, মাকে খুঁজে পাচ্ছি না? এই সুযোগ, হাঁসের এই 2 ছানাকে বাড়িতে নিয়ে যাই, তাদের দিয়ে কাজ নিতে পারবো, বড় হলে বিক্রি করতে পারবো। বাচ্চারা, তোমরা আমার সাথে চলো, তোমাদের মায়ের সাথে আমার দেখা হয়েছিল। তোমাদের মা বলেছে আমার সাথে আমার বাড়িতে থাকতে আর আমার সব কথা শুনতে। তোমরা বড় হলে তোমাদের মা তোমাদের নিতে আসবে। সত্যি বলছো মাসি? তুমি কি এসব কথা মা বলেছে? আচ্ছা ঠিক আছে মাসি, আমরা তোমার সাথে যাব আর তোমার সব কথা শুনবো। হাঁসের 2 ছানা অনেক ছোট থাকায় কাকুলির মিথ্যে চালাকি বুঝতে পারে না।
তাই কাকুলির সাথে তারা কাকুলির বাড়িতে চলে যায় আর সেখানেই থাকতে শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। কাকুলি হাঁসের ছানাদের দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। একদিন, ধুর বাবা, ফলমূল শাকসবজি খেতে খেতে মুখে কড়া পড়ে গেছে, এসব খেতে আর একদম ভালো লাগে না। আমি বরং হাঁসের দুই ছানাকে বলি পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসতে। যেই বলা সেই কাজ, কাকুলি হাঁসের ছানাদের মাছ ধরে নিয়ে আসতে বলে। মাসি, আমরা মাছ কোথায় পাবো? তোমাদের তো কোনো পুকুর নেই। কোথায় পাবে আমি কি জানি? মাছ আমি পেলেই হলো, মাছ না পেলে তোদের আমি বাড়ি থেকে বের করে দেব। তখন তোরা তোদের মায়ের কাছে কখনো যেতে পারবি না, বুঝতে পেরেছিস? না না মাসি, আমরা আমাদের মায়ের কাছে যেতে চাই, এই জন্য আমরা সবকিছু করতে পারি। ছানারা কোনো উপায় না পেয়ে ঝুড়ি নিয়ে চলে যায় মাছ ধরতে। তারা মাছ ধরার মতো কোনো পুকুর না পেয়ে বাধ্য হয়ে সুখীর পুকুরে চুরি করতে থাকে, আর এটা সুখী দেখে ফেলে। ওরে বাচ্চা, তুই হাঁসের ছানা, তোরা আমার পুকুরের মাছ চুরি করছিস? তবে রে, আজ তোদের একদিন কি আমার একদিন। এই বলে সুখী লাঠি হাতে পুকুর পাড়ে চলে যায়। হাঁসের ছানা লাঠি দেখে ভয় পেয়ে উপরে চলে আসে। আমাদের কিছু করো না, আমাদের কোনো দোষ নেই, আমরা যে বাধ্য হয়ে আমরা নিরুপায় মায়ের জন্য এত কষ্ট করছি। আহারে হাঁসের ছানারা, তোদের কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, তোদের আমি কিচ্ছু করব না, মাছ নিয়ে কাকুলি দিদিকে দে। তবে শোন ছানারা, ওই কাকুলি দিদিরা একদম ভালো না। আমার যতদূর মনে হচ্ছে কাকুলি দিদি তোদের মিথ্যে কথা বলেছে। তোদের মা কি কখনো কাকুলি দিদি ফিরিয়ে দিবে না। না মাসি, এমন তো করতেই পারে না, তুমি মিথ্যে কথা বলছো। দেখে নিও, আমাদের মা ঠিক চলে আসবে। হাঁসের ছানারা সুখীর কথায় বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। এদিকে হাসি তার দুই ছানাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। রোজ রোজ বনে বাচ্চাদের খুঁজতে থাকে। একদিন হাসি বাচ্চাদের খুঁজতে এসে অসুস্থ হয়ে পড়ে, আর টুনি তাকে তাদের বাড়িতে নিয়ে আসে আর সেবা করে সুস্থ করে তোলে। টনি বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তুমি না থাকলে আমার যে কি হতো। আরে হাসি দিদি, ধন্যবাদ দিচ্ছ কেন? আমরা একে অপরের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের দায়িত্ব। কিন্তু তোমার কি হয়েছিল সেটা বলো তো। আর বলো না টনি বোন, আমার বন্ধু মুরগি আমার 3 ছানাকে দেখে রাখছে, আর আমি হারিয়ে যাওয়া ছানাদের খুঁজে মরছি। আরে হাসি দিদি, এভাবে কেঁদো না, আমি তোমার ছানাকে খুঁজে বের করার ব্যবস্থা করছি। এক্ষুনি তোতা দাদাকে ফোন দিতে হবে। হ্যালো তোতা দাদা। এরপর টুনি তোতাকে সব কথা খুলে বলে। তোতা হ্যান্ড মাইকিন হাতে নিয়ে উড়ে উড়ে বনে মাইকিন করছিল। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। 2টি হাঁসের ছানা হারিয়ে গিয়েছে। যে হাঁসের ছানাকে খুঁজে বের করে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। তোতা যখন এভাবে মাইকিং করছিল তখন কাকুলি আর সুখী সবটা শুনে ফেলে, আর তারপর কাকুলি হাঁসের 2 ছানাকে নিয়ে তোতার বাড়িতে চলে যায়। সুখীও সেখানে চলে আসে, আর তোতার বাড়িতে টুনি, হাসি, মুরগি সবাই আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। ওইটা আমার মা, কাকুলি মাসি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের মায়ের কাছে ফিরিয়ে দিয়েছো। ছানারা, তোরা ভুল করছিস, আমি তোদের মা না, তোদের মা তো হাসি, আমি তোদের মাসি হই। এরপর মুরগি সেদিনের সব কথা খুলে বলে। আমি বন্ধু নামের কলঙ্ক, সামান্য বান্ধবীর বাচ্চাকে আগলিয়ে রাখতে পারিনি, আমার কারণে হাসি অনেক কষ্ট পেয়েছে, তোরা আমাকে ক্ষমা করে দিস। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিন যদি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে তোমাকে আর কষ্ট পেতে হতো না। যা হবার তা তো হয়ে গেছে ছানারা, তোদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি, তোদের আমি ফিরে পেয়েছি, এখন আর আমার কিচ্ছু চাই না। থামো তোমরা, তোমাদের কান্নার পর্ব শেষ হলে আমার পুরস্কার আমাকে দাও। হাঁসের ছানাদের আমি ফিরিয়ে দিয়েছি। কাকুলি দিদি, তোমার লজ্জা করে না? একই তো মিথ্যে কথা বলে বাচ্চাদের খাটিয়ে নিয়েছো, তার উপর ছি 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 ছি। কাকুলি দিদি, কাজটা তুমি একদম ঠিক করোনি। টনি বোন কত ভালো, নিজ দায়িত্বে আমাদের ছানাদের খুঁজে দিয়েছে, আর তুমি কি না তো জঘন্য কাজ করেছো। কাকুলি দিদি, তোমার জন্য পুরস্কার তো আছে বটেই, তবে সেটা মোরল বাবুই দিবে। চলো আমার সাথে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এরপর কাকুলি তার অন্যায়ের শাস্তি পেয়ে যায়। তো বন্ধুরা, সব সময় অন্যায় করে পার পাওয়া যায় না, একদিন শাস্তি তাকে পেতেই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।